আমি কিনেছি জানেন তো, গরুহাটে গিয়েছিল আমি, একটা পছন্দ হয়েছে, দাম বলেছে সে, আমি একটা দাম বলেছি, তা সে আমার এই গোশতের কথা বলেছে, তা খুব মেজাজের সঙ্গে। আমি বললাম ভাই আমি এখানে গোশত খুঁজ দিয়ে আসি, আমি কষাই না, আমি আল্লাহর জন্য কুরবানি করবার নিয়ত করে একটা পশু ক্রয় করতে এসেছি, তুই আমার গোশত দেখাচ্ছিস কেন? বলে ভাই ভুল হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? আমরা এইভাবে মেপে আমরা ওই হাটে আন্দাজ করে গরু বা পশু ক্রয় করি না, জোরে বল না রে বাপ, চলবে না, হারাম। বিশ্বনবী জানিয়েছেন পাক জবানে, যারা অনুমান করে কথা বলে, এই কথাগুলো ভালো করে বুঝছেন তো, যারা আনুমানিক অনুমান করে কথা বলে, আমি রাসূলুল্লাহ বলছি তারা ধ্বংস হবে। তার কথা এটা বিশ্বনবী বলেছে, যারা অনুমান করে কথা বলে এরা ধ্বংস হবে। তাহলে অনুমান করে মুসলমানদের কথা বলা যায়? তাহলে পশু ক্রয় করতে গিয়ে অনুমান করছেন তো 70 কেজি, 80 কেজি, 100 কেজি, 120 কেজি, কুরবানি জায়েজ হবে তো? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দি, কুরবানির তৃতীয় নম্বর ভুল, 3 নম্বর ভুল, গরুটাকে ক্রয় করার সময় আপনি কোথা থেকে ফতোয়া পেয়েছেন? একটাকে গরু ক্রয় করতে হবে, একটাকে ক্রয় করতে হবে, অর্থাৎ বেশি দামাদামি করা যাবে না। আপনি এই চিন্তা নিয়ে আপনি একটাকে গরু কিনে ফেললেন, যে গরুটার দাম ছিল অরিজিনাল 35,000 টাকা, এক দামে কিনে 70,000 টাকা দিয়ে কিনে এনেছে। ওটা আপনার একটা বোকামো ছাড়া অন্য কিছু নয়, কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, যত বেশি বার্গেনিং করতে পারো, লা বাসা জায়েজান, কোনো অসুবিধা নাই, তোমাদের জন্য জায়েজ। যত বেশি দরদারি করতে পারো, কারণ হালাল টাকাটা হলো তোমার, তুমি যত খুশি দরদারি করতে পারো, এর ভিতরে কোনো নাজায়েজ নাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যত খুশি দরদারি করবে, পোষাবে না, নেবেন না। এরা মোস্তানি মারে না, 40,000 টাকা দাম গরুটার অরিজিনাল, ও মাথা মেরে 90,000 মেরলে চলে এসে কথা বলছেন না কেন? বাড়ি এসে বুক ঢুকে বলতেছে এক দামে কিনেছি। রেজাল্ট হচ্ছে কবে? গরু জবাই হওয়ার পরে আবার মাপে না, গোশত মাপে তো 3 ভাগ করার সময় যে মেপে এবার বলছে পুরো লস হয়ে গেছে। কুরবানি আমি কি ঠিক বলতেছি না ভুল কথা বলছেন না কেন? শাহনাজ ভাই যা কথা বলবে আপনাদের ধরে নিতে হবে, আমল করার কথা, কাহিনী শোনাবো না। বলে না 40,000 কিনে আমার গরুটা লস হয়ে গেছে, তো অনুমান করেছিল এরকম হবে, পুরো ঝাড় খেয়ে গেল। আপনার কুরবানি কবুল হয়নি, এটা হলো তার সিম্পটম। আপনি কুরবানি দেন, কথা বলে না। তাহলে কি মনে হচ্ছে এতদিন কি করেছেন? কুরবানি দিয়েছেন না এমনি জবাই করে গোশত খেয়েছেন? আরো ভুল আছে, সব বের করব আমি, টেনশন নেই। আল্লাহ যখন তুলেছে এটা কোর্সটা কমপ্লিট করে রেখে যায় নাকি? জানার দরকার আছে না? গরু দাঁড়িয়ে আছে বলো, কথা বলছে না করে তো। গরু দাঁড়িয়ে বেঁচে আছে এখনো, 7 দিন বাকি এখনো কুরবানি। ওই চামড়ার বায়না লেয় না, তাই তো? এটাও হলো নাজায়েজ। প্রশ্ন আসবে ভাইজান, নাজায়েজ বলে চলে যাচ্ছেন কেন বলেন? উত্তরটা দিয়ে যায়, গরু জবাই করার পরে চামড়া ছুটতে গিয়ে, ওর খাল ছাড়তে যে ছুরির আগা লেগে, মাথা লেগে চামড়ার বহু জায়গায় কেটে যায়।
যায় না জোরে বলেন না। যে চামড়াটাও কিনেছিল সেটা ভালো না খারাপ? এখন কি ঠকানো হয়েছে? ঠকানো হচ্ছে হারাম। অর্থাৎ গরু জীবিত থাকা অবস্থায় চামড়া আপনি বিক্রয় করতে পারবেন না। ভাইরা মানজনেরা, পঞ্চম নম্বর আপনার ভুল। হুজুরটা আপনার এলাকার ইমাম সাহেব হুজুর আপনার কুরবানি দিয়ে দিয়েছে, গরু কুরবানি জবাই করে নিয়ে চলে গিয়েছে। অনেক তেজালু গরু হওয়ার কারণে, পশুটা অনেক তেজালু হওয়ার কারণে আপনার পশুটা ছটকাচ্ছে, অনেক সময় লড়াচড়া করছে। আপনি মোস্তানি করে ছোট একটা চাকু নিয়ে ওই কাটা জায়গায় বারে বারে খোঁচা মারছেন, বারে বারে খোঁচা মেরে মেরে আপনি ওই পশুটাকে মেরে ফেলেছেন। ও নজনেরা, মুরব্বিয়ানগণেরা, শরীয়তের ভাষায় আপনার জবাই করা ওই পশুটা কুরবানি হিসেবে গণ্য হবে না। ওই পশুটাকে আপনি দ্বিতীয়বার গিয়ে খোঁচা মেরে 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 ফেলেছেন। এর জন্য নতুন আপনাকে পশু কিনে ওই দিনেই কুরবানি দিতে হবে। রোগগুলো ধরতে পারছেন? জবাই করে দিয়ে যাওয়ার পরে হুজুর ছোট আর একটা হুজুর ছোট ছুরি নিয়ে খোঁচা মারছে। কথা বলছেন না কেন? মারে না, কুরবানি বাতিল, কুরবানি হবে না। আবার আপনাকে নতুন পশু ক্রয় করে কুরবানি করতে হবে। যদি না দেন কাবিরা গুনাহ হবে, বড় গুনাহ। কথা বুঝতে পারছেন না বোধহয়। এ নজনেরা, মুরব্বিয়ানগণেরা, 6 নম্বর ভুল। গরু জবাই করার পরে দুইজন কি চারজন আপনার গরুটাকে কাটা, ছাড়ানো বা বিসিস করার জন্য, কাজ করার জন্য 4 জন ব্যক্তিকে, 2 জন ব্যক্তিকে আপনি নিয়েছিলেন। পশু জবাই হয়ে যাওয়ার পরে, কাটাকুটি করার পরে ওই 4 জন ব্যক্তিকে আপনি বেশি বেশি পরিমাণে গোশত দিয়েছেন। কেন দিয়েছেন? না তোরা কাজ করেছিস বলে বেশি করে নিয়ে যা। এইভাবে গোশত দেওয়াটাও হলো নাজায়েজ। এরকম চলে তো? কথা বলে না তো? ধরা খাচ্ছেন তাই নাকি? শুধরে যাবে। 1 সপ্তাহ বাকি। আমি মনে করলাম আজকের এই ওয়াজটা আমার না করে গেলে গুনাহ হবে। কথা বুঝতে পারছেন না? এই শরীয়তের বিধানটা যদি আপনাদেরকে আজকে আমি না জানিয়ে দিয়ে যাই, এই স্টেজে উঠে ওয়াজ করাটা আমি মনে করি আমার গুনাহ। ভুলগুলো ধরতে পেরেছেন? আবার গোড়া থেকে বলে দিচ্ছি। 1 নাম্বার, কুরবানি দিতে গেলে নামাজি হতে হবে। 2 নাম্বার, কুরবানি দিতে গেলে আপনাকে হালাল মালদার হতে হবে। 3 নাম্বার, কুরবানি দিতে গেলে আপনাকে অবশ্যই গরু ক্রয় করার সময় খেয়াল করতে হবে কোন রকম মুখ থেকে যেন জবান থেকে না বেরিয়ে যায় এত কেজি হবে। 4 নাম্বার, গরু জবাই করার আগে যেন চামড়ার অগ্রিম টাকা না হাতে আসে। 5 নাম্বার, গরু জবাই করার পরে অনেকক্ষণ ছটকাছটকি করছে গরু, পাখাও মেরে যেন আবার একটা ছোট ছুরি নিয়ে ওর গায়ে গিয়ে খোঁচা মারো না। 6 নাম্বার, গুনতেছেন তো নাকি? 6 নাম্বার, যারা কাজ করেছে তাদের ওই কাজের বিনিময়ে পারিশ্রমিক টাকা দিতে হবে। কি দিতে হবে? জোরে বল না রে বাপ। 100 হোক 200 হোক, তাদের হাতে টাকা। 4 জন কাজ করেছে, আপনার সামর্থ্য অনুযায়ী 300 টাকা হাতে 4 জনকে দিয়ে বললি ভাই তোর এটা ভাগযোগ করে লিস, এই কাজ করেছিলিস, বিনিময়ে টাকাটা দিলাম। আর যেহেতু তোরা কুরবানি দিসনি, আল্লাহ আমাকে দিয়ে করিয়ে নিয়েছে, আমার তরফ থেকে তোদেরকে আমি গোশতটাকে হাদিয়া উপহার দিয়ে দিলাম। একবার জোরে বলে বলো।